ফোরআর্ম আমাদের শরীরের এমন একটি মাসল যেটি বেশিরভাগই সময় বাইরে থেকে দেখা যায়। আপনি টি-শার্ট বা ভেস্ট পরে থাকলে কিন্তু এটি খুব সুন্দরভাবে দেখা যায় এবং যার ফোরআর্ম যত বেশি মোটা এবং চওড়া হবে তাকে দেখতে তত বেশি মাসকিউলার এবং তত শক্তিশালী মনে হবে। সেই জন্য ফোরআর্মকে বাড়ানো খুবই একটি ইম্পর্টেন্ট বিষয়। তো আপনি যদি ফোরআর্ম মাসলকে আরো শক্তিশালী, মোটা এবং যদি চওড়া করতে চান তাহলে এই ভিডিওতে আমি ৫ টি এক্সারসাইজ দেখাবো। যে ৫ টি এক্সারসাইজ জিমে করা হয়েছে এবং এই ৫ টি এক্সারসাইজের অল্টারনেট আপনি বাড়িতে কিভাবে করবেন সেটিও কিন্তু এই ভিডিওতে আমি বলে দেবো। যদি আপনার বাড়িতে ডাম্বেল থাকে খুব ভালো, ডাম্বেল না থাকলে আপনি ইটের সাহায্য করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1 এক্সারসাইজ। তো এই এক্সারসাইজটি করার জন্য আপনি সিম্পলি একটা যেকোনো আপনি বেঞ্চের উপরে বসবেন। তারপরে একটা ডাম্বেল নেবেন, আপনার ক্যাপাসিটি ওয়াইজ ওয়েট নেবেন ১০, ১২.৫, ১৫, আপনি যেকোনো ৫ও নিতে পারেন বা ৭.৫ও নিতে পারেন। তারপরে হাতটাকে বেঞ্চের উপরে রেখে জাস্ট এভাবে ডাম্বেলটা ধরে রিস্টটাকে উপর নিচে করবে। শুধুমাত্র আপনার রিস্টটা উপর নিচে হবে। তো এইভাবে আপনি করুন এবং বাড়িতে অনেকের ডাম্বেল থেকে থাকে, সেক্ষেত্রে এটার তো অল্টারনেটিভ আপনি বাড়িতে ডাম্বেলও করতে পারবেন সেম। যদি আপনার ডাম্বেল না থাকে সেক্ষেত্রে আপনি ইট ব্যবহার করতে পারেন। একটি ইট নিয়ে এভাবে আপনি এক্সারসাইজটি করতে পারেন বা ভারী কোনো জলের বোতল নিয়েও কিন্তু আপনি এক্সারসাইজটি এভাবে সম্পূর্ণ করতে পারেন। ভারী জলের বোতল সেটা একটু বেশি ভারী হতে হবে বা বাড়িতে আপনি ছোটখাটো কোনো ভারী জিনিস দিয়ে এভাবে এক্সারসাইজটি করতে পারেন। নাম্বার 2 এক্সারসাইজ। এটি করার জন্য আপনাকে লাগবে কেবল ক্রস। যারা জিম করেন, জিমে কেবল ক্রস মেশিন এইভাবে আপনি হাতটিকে উল্টোভাবে ধরুন এবং প্রতিটি আঙুল সবসময় বাইরের দিকে থাকবে, কোনো আঙুল কিন্তু ভিতরে থাকবে না। তো এইভাবে এক্সারসাইজটি আপনি করবেন এবং ওয়েট আপনার অনুযায়ী ১০, ১৫ বা ২০ কেজি পর্যন্ত আপনি ওয়েট নেবেন এবং আপনি চাইলে ওটা কিন্তু বারবেলের সাহায্যে কিন্তু করতে পারেন। বারবেলের ২ সাইডে আপনি ২.৫, ২.৫ অথবা ৫ ওয়েট লাগান। তারপরে এক্সারসাইজটা আপনি এভাবে করতে পারেন। যদি যারা কেউ বাড়িতে করতে চান তাদের জন্য একটা জিনিস কিনতে হবে, সেটা হচ্ছে রেজিস্ট্যান্ট ব্যান্ড। রেজিস্ট্যান্ট ব্যান্ড দিয়েও কিন্তু আপনি এক্সারসাইজটি সম্পন্ন করতে পারবেন। কোনো ধরনের অসুবিধা হবে না। বাড়িতে রেজিস্ট্যান্ট ব্যান্ড কিনে, এটি কিন্তু খুব বেশি দাম হয় না। এটাকে আপনার অনেক ধরনের হেল্প করবে। বারবেলের সাহায্য করবে, ডাম্বেলের সাহায্য করবে এবং কেবল ক্রসের পুরো সাহায্যই করবে। তো এক্সারসাইজটা আপনি এইভাবে সম্পন্ন করবেন। নাম্বার ৩। এই এক্সারসাইজটি করার জন্য এটাতেও আপনার কেবল ক্রস মেশিন লাগবে এবং কেবল ক্রস মেশিনে এভাবে আপনি এক্সারসাইজটা করবেন। একটা বেঞ্চ নিয়ে নেবেন এবং বেঞ্চে এভাবে হাতটাকে রেখে তারপরে আপনি টানতে শুরু করবেন। পুরোপুরি টানবেন না, এখানেও শুধুমাত্র আপনার রিস্টই কাজ করবে, অন্য কিছু নয়। এবং ওয়েট দেখতে পাচ্ছেন এখানে ২৫ থেকে ৩০ কেজি পর্যন্ত আপনি ওয়েট নিতে পারেন। আপনি চাইলেও কমিয়ে নিতে পারেন, ১৫, ২০ বা ১০ ওয়েট নিয়েও কিন্তু আপনি করতে পারেন। কিন্তু এখানে পারফেক্টলি করতে হবে, আপনার কিন্তু কনুইটা উঠলে চলবে না, শুধুমাত্র আপনার রিস্টটা কিন্তু ওপর নিচে হবে। এইভাবে আপনি এক্সারসাইজটি করবেন এবং সেম এক্সারসাইজ আপনি বাড়িতে রেজিস্ট্যান্ট ব্যান্ডের সাহায্যেও কিন্তু করতে পারেন। একটা রেজিস্ট্যান্ট ব্যান্ড নিয়ে বাড়িতে যেকোনো এক জায়গায় টাঙিয়ে সেভাবে আপনি এভাবে টানতে শুরু করুন। যদি আপনার বাড়িতে এই ধরনের বেঞ্চ না থাকে সেক্ষেত্রে আপনি কোনো একটা বস্তুর উপরে ভর দিয়ে হাতটাকে জাস্ট আপনার কনুইটা যাতে না নড়ে সেক্ষেত্রে লক্ষ্য রেখে আপনি এক্সারসাইজটা সম্পূর্ণ করতে পারবেন। সেম এক্সারসাইজ এবং সেম কাজ হবে। তবে জিমে একটু এক্সারসাইজটা করলে এই ধরনের বেঞ্চের উপরে এবং কেবল ক্রস মেশিনের যে এটা থাকে তার উপরে যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু হাতের প্রেশারটা একটু বেশি আসে এবং এতে ফোরআর্মের উপরে কিন্তু ভালো কাজ হয়। এবং এর পরের এক্সারসাইজ হচ্ছে নাম্বার 4 এক্সারসাইজ। তো এক্সারসাইজটি করার জন্য আমরা কেবল ক্রস মেশিনটাকে বেস করব এবং কেবল ক্রস মেশিনে এভাবে দেখছেন ছোট একটা বার নিয়ে এটাও শুধু রিস্টের সাহায্যে আমরা এটিকে উপরের দিকে তুলবো এবং হাতটি উপরের দিকে যখন তুলবো এটাতে খুব বেশি ওয়েট ক্যারি করা যায় না। সেক্ষেত্রে আপনাদের ওয়াইজ ১০ বা ১৫ আপনি ওয়েট নিয়ে নিতে পারেন বা ২০, ২৫ আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি ওয়েট নিয়ে নেবেন। এবং বাড়িতেও আপনি সিম্পলি এটা রেজিস্ট্যান্ট ব্যান্ড, তবে ক্ষেত্রে একটু কম আসবে চাপটা, রেজিস্ট্যান্ট ব্যান্ডও কিন্তু সেইভাবে চাপ আসে না। বাড়িতে যদি আপনার বারবেল থাকে, অনেক সময় আমরা ডাম্বেল বারবেল বাড়িতে কিনে রাখি, সেক্ষেত্রে কিন্তু আপনি বারবেলের সাহায্যে কিন্তু এক্সারসাইজটি করতে পারবেন। বারবেল আপনি ২.৫ বা ২ সাইডে ৫ নিয়েও কিন্তু এক্সারসাইজটি করতে পারবেন। শুধু একটা জিনিস ধ্যান রাখবে যেন আপনার যে কাঁধ কাঁধ বা শোল্ডারটা যেন বেশি উপরে না ওঠে। তো চলে যাবো পরবর্তী এক্সারসাইজ নাম্বার 5। এই এক্সারসাইজটি সব থেকে সিম্পল এক্সারসাইজ কিন্তু খুবই এফেক্টিভ এক্সারসাইজ। এক্সারসাইজটি করার জন্য কি হবে, একটা বারবেল নিয়ে নেবেন, দুই দিকে ৫ লাগিয়ে নেবেন, আপনি চাইলেও ২.৫ লাগিয়ে নিতে পারেন এবং নেবার পরে এভাবে ডাম্বেলটাকে একদম ক্লোজ, একদম কাছে যে দেখবেন একটা মার্ক থাকে সেই ক্লোজ গ্রিপে ধরবেন, ধরে এইভাবে আপনি ডাম্বেলটাকে ঘোরাতে থাকবেন। আপনি যদি বাড়িতে এক্সারসাইজটি করেন, যদি আপনার বাড়িতে বারবেল থাকে খুবই ভালো, যদি বারবেল না থাকে আপনি যে কোনো লাঠির সাহায্যে কিন্তু এক্সারসাইজটি করতে পারেন। লাঠির দুই দিকে
ওয়েট না দিলেও হবে, সেক্ষেত্রে আপনার রেপসটা অনেক বেশি বাড়াতে হবে এবং আপনি 50 থেকে 100 বার পর্যন্ত একটা সেট আপনি করবেন, এভাবে 3 সেট করবেন। তো এই এক্সারসাইজগুলো আপনি ঠিকমতো রেপস কমপ্লিট করে যদি 3টি করে সেট আপনি করতে পারেন, আপনার ফোর আর্মস কিন্তু খুব দ্রুত বাড়তে শুরু করবে এবং আপনি 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে কিন্তু এটা আপনি অনুভব করতে পারবেন। খুব দ্রুত কিন্তু ফোর আর্ম অনুভব করা যায়। তবে একটা জিনিস মনে রাখবেন, রোজ ফোর আর্মের এক্সারসাইজ করবেন না, সপ্তাহে 2 বার, খুব যদি ইচ্ছা হয় 3 বার, কিন্তু তার বেশি মোটেও নয়। ফোর আর্মের এক্সারসাইজ এভাবে আপনি বাড়িতেও সম্পূর্ণ করুন যেভাবে আমি দেখালাম, সেক্ষেত্রে কিন্তু আপনার ফোর আর্ম একটু স্লো হলেও কিন্তু আপনার ফোর আর্ম কিন্তু বাড়বে। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।